ফ্রাইডে উপলক্ষে বাসায় গরুর মাংস আনা হলো। গরুর মাংস আনার পর দেখি হাড় চর্বির পরিমাণ অনেকটাই বেশি, তাই ভাবলাম মাংস দিয়ে সবজি খিচুড়ি রান্না করলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন ভিডিও। আমি আজকে আপনাদেরকে খুবই মজাদার একটি মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো, যা রান্না করা অত্যন্ত সহজ এবং খেতে পোলাও বিরিয়ানির থেকে অনেক মজা। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে এই সবজি খিচুড়ি রান্না করছি। প্রথমে এই খিচুড়ি রান্না করার জন্য যে উপকরণ লাগবে তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এখানে আমি 4 কাপ সুগন্ধি চিনির গুঁড়া চালের সাথে 2 কাপ মসুরের ডাল মিশিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়েছি কয়েক পদের সবজি। সবজির মধ্যে নিয়েছি আলু, পেঁপে, গাজর, কাঁচা কলা, বরবটি, মিষ্টি কুমড়া। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো সবজিও ব্যবহার করতে পারেন। সবজিগুলো বাজার থেকে কিনে এনে প্রথমে ধুয়ে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস বা কিউব করেও কেটে নিতে পারেন। বাজার থেকে সবজি এনে প্রথমে ধুয়ে নিয়ে তারপরে কাটবেন। কেটে নিয়ে কোনো সময় সবজি ধুতে যাবেন না, এতে করে সবজির গুণগত মান নষ্ট হয়ে যায়। সবগুলো সবজি কেটে নেওয়ার পর এখানে আমার বড় বাটি দিয়ে 1 বাটি সবজি হয়েছে। এখানে আগে থেকে হাড় চর্বিযুক্ত মাংস সব ধরনের মশলা দিয়ে প্রেসার কুকারে রান্না করে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণের মাংস আছে। আরও নিয়েছি এখানে একটা প্লেটে 1 কাপ পেঁয়াজ কুচি। 2টা নাগা মরিচকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আজকের খিচুড়িটি আমি এই নাগা মরিচ দিয়ে রান্না করব। একটু ঝাল ঝাল, খেতে খুবই মজা। আর এখানে কিছু গরম মশলা নিয়েছি কয়েকটা তেজপাতা, কয়েকটি ডালচিনি এবং এর মধ্যে নিয়েছি লং, গোলমরিচ, সাদা এলাচ এবং কালো এলাচ। এগুলো সবগুলোই আমি এই খিচুড়ির মধ্যে ব্যবহার করব। এই সাদা এলাচ এবং কালো এলাচকে আমি একটু ছেঁচে নেব, মানে বীজটাকে একটু তেঁতলিয়ে নিব। এবারে বড় একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে দেব 1 কাপ সরিষার তেল। আমি এখানে খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে খুব মজা হয় এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। সরিষার তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 2 চামচ ঘি। এখানে আমি খাঁটি গাওয়া ঘিটা নিয়েছি। এই ঘি এবং সরিষার তেলের সমন্বয়ে খিচুড়িটা অনেক খেতে টেস্ট হবে। ঘি এবং সরিষার তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে 1 কাপ পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোগুলোকে আমি এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এভাবে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিব প্রথমে দেখানো গরম মশলাগুলো এবং আগে থেকে কেটে রাখা সেই নাগামরিচ এবং গরম মশলা, এগুলোকে আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নিব। খাঁটি সরিষার তেল দিয়ে এই খিচুড়িটা রান্না করলে খেতে হেভি টেস্ট হয়। আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করার চেষ্টা করবেন। মশলাগুলো হালকা করে ভেজে নিয়ে এবারে আমি দিয়ে দেবো এখানে 2 চামচ রসুন বাটা এবং দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। আদা এবং এই রসুন এগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিতে হবে, যেন এই মশলাগুলোর কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এই মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। এই মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া। এগুলোকে আমি এই মশলার মধ্যে ভালো করে ভেজে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করি নাই। এগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে কষানোর পরে আবারও কিছু গরম পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 4 চামচ লবণ, কারণ এখানে আমার খিচুড়ির পরিমাণটা অনেক বেশি। সেই পরিমাণ হিসাব করে আমাকে এখানে দিয়ে দিতে হবে লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণটা ব্যবহার করবেন। যে পরিমাণের খিচুড়ি রান্না করবেন ঠিক সেই পরিমাণের লবণটা এখানে দিয়ে নেবেন। লবণ দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি ভালো করে এই মশলার সঙ্গে মাংসগুলোকে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে মাংসগুলো। এভাবে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে মাংসগুলোকে আমি মশলার মধ্যেই কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম দিয়ে দেবো সেই সবজিগুলো দিয়ে এই মাংস এবং সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। এভাবে আমি সবজিগুলোকে মাংসের সঙ্গে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি সবজিগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে আমি সবজিগুলোকে দেখুন কষিয়ে নিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব।
সবজিগুলো কষানো প্রায় হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ চিনি। এখানে আপনারা চিনিটা অবশ্যই এই খিচুড়িতে ব্যবহার করবেন, কোনোভাবেই চিনিটা স্কিপ করবেন না। দেখুন আমার সবজি এবং মাংসটা কষানো হয়ে গেছে, এরকম মাখা মাখা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব সে আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল এই সবজির সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিব। এখানে আমি এগুলোকে ভালো করে 10 মিনিট ধরে হালকা আঁচে ভেজে নিব। সূত্র জানলে অঙ্ক করতে যেমন সহজ হয়, তেমনি রান্নার নিয়ম জানলে রান্না করতেও সহজ হয়। আমরা আসলে রান্না সবাই করতে জানি, কিন্তু কী নিয়মে কোনটা কখন ব্যবহার করব এটা হয়তো অনেকেরই অজানা থাকে। এই জন্যে আমাদের কারো না কারো রান্না দেখে রান্না শিখতে হয় এবং জানতে হয়। এভাবে আপনারা অবশ্যই এই সবজি খিচুড়িটা বাসায় রান্না করবেন, দেখবেন খেতে কতটা মজার হয়। এভাবে খিচুড়ি রান্না করে খাওয়ার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই খিচুড়িটা খেতে কেমন হয়েছে। চাল এবং সবজি ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। এই খিচুড়িটা একদম ঝরঝরে হবে না বা একদম খুব বেশি নরমও হবে না, মিডিয়াম সাইজের একটু নরম করে আমি এই খিচুড়িটাকে রান্না করে নেব। এখানে ফুটন্ত গরম পানি আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে পানির মাপটা আপনাদেরকে পোলাও রান্না করার মতো ওইরকম সঠিকভাবে মেপে পানিটা দিতে হবে না, আপনারা শুধু একটু আইডিয়া করে পানিটা এখানে দেবেন। সবজি খিচুড়িটা নরম খেতেই ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য এই সবজি খিচুড়িটা অনেক উপকারী। এভাবে পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এবার ঢাকনা দিয়ে ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি খিচুড়িটাকে আলতোভাবে নেড়েচেড়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং কতটা সুন্দর লাগছে। এই সবজি খিচুড়ি আসলেই খেতে খুব মজার হয়। পোলাও, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি এগুলো তো তৈলাক্ত জাতীয় খাবার, খেলে অনেক সময় পেটের সমস্যা হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এইভাবে সবজি খিচুড়ি যদি আমরা রান্না করে খাই তাহলে স্বাস্থ্যের জন্যও ভালো এবং খেতে খুব ভালো লাগে। ছোট বাচ্চারা আছে সবজি খেতে পছন্দ করে না, এভাবে যদি আমরা সবজি খিচুড়ি রান্না করে দেই দেখবেন খুব মজা করে বাচ্চারা খেয়ে ফেলবে। মাংসও থাকে, মাংসের লোভে লোভে কিন্তু বাচ্চারা খিচুড়িটাও খেয়ে ফেলে। আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে নেড়েচেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ফিরে আসব 10 মিনিট পর। 10 মিনিট পর আবারও আমি ফিরে আসলাম। দেখুন পানিটা অনেকটুকুই শুকিয়ে গেছে। এবার আমি আবারও আলতোভাবে এই খিচুড়িটাকে নেড়ে দিব। নিচের পানিটা অনেকটা শুকিয়ে গেছে। দেখুন বিভিন্ন কালারের সবজি হওয়ার কারণে খিচুড়িটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে চুলার তাপটা একদম কমিয়ে দিয়ে আমি দমে খিচুড়িটাকে রেখে দেব। আপনারা যারা শুরু থেকে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে আমার আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসে আবারও আমি খিচুড়িগুলোকে ভালো করে নেড়ে দিলাম। উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে খিচুড়িটাকে নেড়ে দিতে হবে, তা না হলে কোনো দিকে সিদ্ধ হবে কোনো দিকে সিদ্ধ হবে না। নেড়ে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। সব শেষে ঘিটা ব্যবহার করার কারণে ঘির একটা ফ্লেভার এই খিচুড়ির মধ্যে পাওয়া যাবে। এবং আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি 1 চামচ গোলাপ জল এবং ঘিয়ের সমন্বয়ে খিচুড়িটার ঘ্রাণটা খুবই ভালো আসবে এবং খেতেও সুস্বাদু হবে। শাহি শাহি একটা ভাব খিচুড়ির মধ্যে চলে আসবে। ঘি এবং গোলাপ জল দেওয়ার পর দমে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসব। 5 মিনিট পর ফিরে এসে আবারও খিচুড়িগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা বিশ্বাস করবেন না, ঢাকনাটা খোলার পরে এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। নাগামরিচ, ঘি এবং গোলাপ জল সব মিলিয়ে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আসলে আপনারা এইভাবে খিচুড়ি তৈরি না করলে বুঝবেন না। এভাবে স্টেপ বাই স্টেপ আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা খিচুড়ি রান্না করেন তাহলে রেস্টুরেন্টের খিচুড়িকেও হার মানাবে। এখানে খিচুড়িটা খুব বেশি নরমও হয়নি এবং খুব বেশি ঝরঝরেও হয়নি। এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঝরঝরে হবে। এখন তো খিচুড়িটা অনেক গরম, এই খিচুড়িটা যখন ঠান্ডা হবে তখন আরও একটু ঝরঝরে ভাব আসবে। আমি আপনাদেরকে গরম থাকা অবস্থায় একটা সার্ভিং ডিশে উঠে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পরিবেশন করার পরে কত ভালো লাগছে। এবার একটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব।
দেখুন খিচুড়িটা পরিবেশন করার পর কত ভালো লাগছে এবং কতটা লোভনীয় লাগছে। এইভাবে খিচুড়ি রান্না করে গরুর মাংসের সাথে আমাদের খেলে কিন্তু মন্দ হয় না। আমরা ছুটির দিনে অনেকেই ভালো মন্দ খাবার পছন্দ করি। আমার মনে হয় এরকম স্বাস্থ্যসম্মত একটা খাবার আমরা শুক্রবার এবং যে কোনো মেহমান আসলেও পরিবেশন করতে পারি এবং খেতে পারি। আপনারা নিশ্চয় দেখেছেন যে এখানে আমি নাগামরিচ ব্যবহার করেছি। এই নাগামরিচ ব্যবহার করার কারণে খিচুড়িটা একটু ঝালঝাল হবে এবং খেতে খুবই ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে নাগামরিচ ও সামান্য চিনি ব্যবহার করার কারণে খিচুড়িটা খেতে খুবই টেস্ট হবে। আপনারা এভাবে অবশ্যই খিচুড়িটা রান্না করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরিবার পরিজনের কাছে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।